রক্ত দিয়ে দেব। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الإسلام. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعد. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে এই সেমিনারে আসার বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক জামালুল কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। তো আজকের আমার আলোচ্য বিষয় হলো কাদিয়ানী ধর্ম ও সংখ্যালঘু অধিকার। এই বিষয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকু ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির উপায় হলো ইসলাম গ্রহণ করা। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এবং ইসলামের বুনিয়াদ হলো মুখে ঈমানের কালিমা উচ্চারণ করা এবং যেই সকল বিষয়ের উপর ঈমান আনা অপরিহার্য সেই সকল বিষয়কে প্রাণে বিশ্বাস করা, এবং মুমিন হওয়ার জন্য যেই সকল বিষয়ের উপর ঈমান আনা অপরিহার্য সেই সকল বিষয়কে বিশ্বাস করা, এবং আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করা এবং তাকে একমাত্র সর্বশ্রেষ্ঠ মাবুদ মনে করা, এবং আসমানি কিতাবাদি প্রতি ঈমান এবং ফেরেশতাদের প্রতি ঈমান এবং প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান ও আখিরাত ও জান্নাত জাহান্নামের প্রতি ঈমান রাখা। দ্বীনে ইসলামী অন্যতম মৌলিক আকীদা হলো খতমে নবুয়াতের আকীদা, যা কোরআন হাদিসের অকট্ট দলিল ও যোগ্য পরামর্শরায় প্রতিষ্ঠিত গোটা মুসলিম উম্মাহের ইজমা দ্বারা প্রমাণিত। এর অর্থ হলো মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে নবীর প্রেরিত যে সূচনা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা পরিসমাপ্ত করেছেন। এবং সর্বদিক দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমি ছাড়া আর কোনো নবী আসিবে না। সংখ্যালঘু ও মুরতাদ মৌলিকভাবে কাদিয়ানী ধর্ম ত্যাগী বা মুরতাদ, কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়াত ও মিথ্যা দাবিদারের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর ঈমান আনার মাধ্যমে ইসলাম ছেড়ে ইসলামের মোকাবেলার নতুন একটি ধর্ম গ্রহণ করেছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিপরীতে অসংখ্য কুফর ও মুরতাদ আবিষ্কার করে একটি চক্রান্ত ধর্মের সৃষ্টি করেছে। আর এই ধরনের অপরাধীদেরকে ইসলাম কখনো বরদাস্ত করে না, বরং এর অপরাধীদের ব্যাপারে ইসলামের আইন হলো মৃত্যুদণ্ড দেওয়া। এবং তবে সেই আইন বাস্তবায়ন করার দায়িত্ব ইসলামের হুকুমতের। পক্ষান্তরে গণতান্ত্রিক দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং ধর্ম রক্ষা করা। এবং গোলাম মোহাম্মদ কাদিয়ানী
এবং কাদিয়ানী সম্প্রদায় যেহেতু ইসলাম মৌলিক আকীদা পরিপন্থী আকীদা পোষণ করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী স্বীকার করে না, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে। তো আমরা বলে দিতে চাই, তারা যদি এই বাংলাদেশে পা রাখে তাদের পাওকে কেটে দেওয়া হবে। যদি কেউ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে তাহলে তাকে টুকরো টুকরো করে এই দুনিয়া থেকে চিরবিদায় দেওয়া হবে। যদি কেউ আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে চায় তাকে এই দুনিয়া থেকে চিরবিদায় দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দাঁত কিটিমিটি করে তাহলে তাকে দাঁত ভেঙে দেওয়া হবে। যেরকম ভাবে উলামায়ে কিরাম রাসূলদেরকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন, ওরকম ভাবে যদি আর সামনে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে তাহলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেব। এতে যদি আমাদের জীবনও চলে যায় তাহলে জীবন দিয়ে দেব, যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিয়ে দেব। যদি Hey there. Subscribe to my channel. And also press this bell icon.